87 আর আমি মূসা ও তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে, তোমরা তোমাদের কওমের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও, আর সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। 88 আর মূসা বলল, হে আমাদের রব, আপনি ফিরাউন ও তার পারিষদবর্গকে দুনিয়াবী জীবনের সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছেন। হে আমাদের রব, যাতে তারা আপনার পথ থেকে গুমরাহ করতে পারে। হে আমাদের রব, তাদের ধন সম্পদ নিশ্চিহ্ন করে দিন, তাদের অন্তরসমূহকে কঠোর করে দিন, ফলে তারা ঈমান আনবে না, যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব দেখে। 89 তিনি বললেন, তোমাদের দোয়া কবুল করা হয়েছে, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না। 90 আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম, আর ফিরাউন ও তার সেনাবাহিনী ঔদ্ধত্য প্রকাশ ও সীমা লঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগল, তখন বলল, আমি ঈমান এনেছি যে সে সত্তা ছাড়া কোনো ইলাহ নেই, যার প্রতি বনি ইসরায়েল ঈমান এনেছে, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। 91 এখন অথচ ইতপূর্বে তুমি নাফরমানি করেছ, আর তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। 92 সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল।